আসসালামু আলাইকুম। আমি তোহা হোমিও হল থেকে ডাক্তার আকলিমা খাতুন আখি বলতেছি। আজকের ভিডিওটি একটি আসলে প্রেসক্রিপশন নিয়ে আলোচনা। একটি রুগী আজকে দেখলাম আমি, যে রুগীটি দীর্ঘদিন এলোপ্যাথিক চিকিৎসা নিয়ে কোনো এক রুগীর, আমার পরিচিত এক রুগীর রেফারেন্স নিয়ে আজকে আমার কাছে আসছিল। সেই রুগীটির যে সমস্যাটা যে প্রেসক্রিপশনে লেখা আছে, পলিপাস, মাথা ব্যথা, অনেক বেশি হাঁচি, মানে নাকের মাংসবৃদ্ধি আর কি, অনেক বেশি সমস্যা। তো এই রোগীটা আসলে দীর্ঘদিন এলোপ্যাথিক চিকিৎসা নিতে নিতে অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের মাথা ব্যথার আর ঠান্ডা জ্বরের ওষুধ সবসময়ই তার হাতের কাছে রাখতেই হয়, ওষুধ খেতেই হয়, না খেলে উনি পারেন না। এত বেশি গুরুতর যে উনি বাধ্য হয়ে সেই প্রায় 1.5 ঘন্টা জার্নি করে সে আমার কাছে আসছে। এই গাজীপুরেই কোনো একটা পোশাক শিল্পে সে কর্মরত। যেহেতু অনেক ডাস্টের মধ্যে কাজ করে, তার অনেক বেশি কোল্ড অ্যালার্জি, যার কারণে সে একেবারে বিপাকে আছে সমস্যাগুলো নিয়ে। এই সমস্যাগুলো সমাধান হিসাবে সে আসলে কী উপায় সে খোঁজার চেষ্টা করতেছে। তো আমারই একটা রোগী যে আমার কাছ থেকে ট্রিটমেন্ট করে সে ভালো হয়েছিল পলিপাসের সমস্যা, এবং তার রেফারেন্স আমি বেশ কয়েকটা রোগী পাইছি। সেই এই লোকটাকে রেফারেন্স করে আমার ভিজিটিং কার্ডটা তাকে দিয়ে দেয়, পরে উনি আমার কাছে আসে। তো আজকে ওনাকে দেখলাম যে ওনার নাকের পজিশনটা আসলে খুবই খারাপ। দুইবার করে নাকের হোমিওপ্যাথিক মেডিসিন দিয়েই অপারেশন করেছে, কিন্তু কোনো ভালো ফলাফল সে পায় নাই। নাকের অবস্থা খুবই খারাপ, মাংস অনেক বেশি বেড়ে কুঁকড়ে আসছে, নাকের হাড় বেঁকে গেছে, যার কারণে তার এই সমস্যাগুলো চলতেছে। তো আমি উনি আসছিল মূলত আমার কাছে না আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা যে অপারেশনটা করা হয়, এই অপারেশনটা করার জন্য। তো আজকে আসলো, আমি নাক দেখে তো বললাম যে অপারেশন তো করা যাবে না, তো মেডিসিন খেতে হবে, কারণ ওনার নাকের এমনই বাজে অবস্থা, অপারেশন করার আসলে পরিবেশ নাই। যার কারণে আমি ওনাকে মেডিসিন দিয়ে ট্রিটমেন্টটা কন্টিনিউ করার কথা পরামর্শ দিই। তো উনি অ্যাকসেপ্ট করে, মহিলা রোগী, যার কারণে আমি আসলে সরাসরি ভিডিও করিনি, কারণ সবাই তো আসলে এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে না, এবং ক্যামেরার সামনে আসতে রাজি না, এরকম অনেকেই থাকে, যার কারণে আমি তাকে রিকোয়েস্ট করি নাই, যেহেতু সে মহিলা পেশেন্ট ছিল। তো আজকের ভিডিওটা এই জন্যই করছি যে এই সমস্যাগুলো নিয়ে প্রতিনিয়তই কিন্তু মানুষ ফেস করে, এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে চলতে থাকে, সঠিক চিকিৎসাটা নিতে অতটা আগ্রহীও থাকে না, এবং কোথায় নেবে এটাও খুঁজে পায় না। যার কারণে এই ভিডিওটা আপনাদের মধ্যে আজকে আমি ছড়িয়ে দিলাম, যে আপনারা অন্তত একটু যদি খেয়াল করেন, দেখা যাবে যে আশপাশে এই ধরনের সমস্যার পেশেন্ট অনেক বেশি। তো ওনার যে পলিপাসের এই নাকের যে সমস্যাটা, তার একেবারে পুরো সময়টাই ওনার হাজব্যান্ড বলতেছে যে উনি ওষুধ না খেলে একদমই পারে না। তো ওনাকে আমি 1 মাসের একটা ডোজ দিয়ে দিচ্ছি, দেখা যাক রুগীটা ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট নিয়ে আসবে, কারণ আমি অনেক রুগী এখন দেখছি, সবাই খুব ভালো আসছে। তো ওনাকে